ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস এই বাংলাদেশে যে ললেসনেস চলছে, বিচারহীন একটা সমাজ ব্যবস্থা চলছে, যেখানে মব কিলিং হচ্ছে, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি ইয়াকে ইউনাইটেড নেশনসের প্রধানকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন রোহিঙ্গা ইস্যুতে। আরে 18 কোটি মানুষ, আসিয়া আসিয়াকে আপনারা রেপ করে হত্যা করছেন, সিকিউরিটি দিতে পারছেন না, আপনি একবারের জন্য এটার প্রতিবাদ করেন নাই, মন্তব্য করেন নাই, বিচারের অর্ডার দেন নাই, কিন্তু উনি আপনি মায়া কান্না করছেন ইয়াকে নিয়ে গিয়ে, জাতিসংঘের প্রধানকে ঢাকায় নিয়ে গিয়ে সেখান থেকে আপনারা উখিয়া নিয়ে গিয়ে সেখানে লাখে লাখে যারা আমাদের সহায় আমাদের বাংলাদেশে অবস্থান করছে সেই মানুষদের প্রতি আপনার সহানুভূতি দেখাচ্ছেন। এর অর্থটা কি? শাক দিয়ে মাছ ডাকছেন। নট অনলি দ্যাট, আরেকটা আমি কিন্তু আপনার মাধ্যমে সবচেয়ে বড় দুঃসংবাদটা বাংলাদেশের মানুষের জন্য দেই, যেটা আমেরিকার বড় কনসার্ন, এবং আমেরিকা এটা অবশ্যই আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে, আমেরিকা কখনোই বাংলাদেশের জনগণকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যে কাজটা করতে হবে আমেরিকাকে, সেটা হলো আজকে এই জাতিসংঘের প্রধান ডক্টর ইউনূসের অ্যাগেইন মেটিকুলাসলি ডিজাইন করার কথা ওনার মুখ দিয়ে বের হলো যে আমরা যাতে খাবারের করিডোর দেই আরাকান সৈন্য দখল করা জায়গায়। এটা আমাদের জন্য আরেকটা মহা বিপদ ডেকে আনবে, কারণ আরাকান তো পৃথিবীর কোনো রাষ্ট্র দ্বারা এখনো পর্যন্ত স্বীকৃত নয়, এবং যেটা গত আমরা সবসময় বলি গত 15 বছর শেখ হাসিনার দোষ, শেখ হাসিনা অবশ্যই শেখ হাসিনার বহু দোষ, কিন্তু শেখ হাসিনা তো এই কথাগুলো বারবার বলে গেছে, ওইখানে একটা রাষ্ট্র হবে, ওইটা অমুক হবে তমুক হবে, যেটা আজকে ডক্টর ইউনূস এই ইয়াকে ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারির মুখ দিয়ে বলাচ্ছেন যে বাংলাদেশ থেকে তাদেরকে সেফ করিডোর দেওয়ার জন্য। আপনি বুঝতে পারছেন যে আমরা বার্মার সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে যাব। আমি সশস্ত্র বাহিনীর সবাইকে এর মাধ্যমে বলতে চাই, আপনারা এই দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে, যাতে আমরা কোনো ক্রমেই কোনো নেইবারের জন্য আমরা কোনো ধরনের বিপদের জন্য বা তাদের জন্য হুমকি হয়ে না দাঁড়াই। ধন্যবাদ।